শখের বশে মাত্র 2 জোড়া বিদেশি মুরগি দিয়ে খামার শুরু করেন জাহাঙ্গীর হোসেন। এখন তার খামারে 70 প্রজাতির মুরগি সহ রয়েছে 10টি ময়ূর। বিদেশি মুরগি আর ময়ূর পালন করে ভাগ্য ফিরেছে এই উদ্যোক্তার। আমি ওখান থেকে 2 জোড়া মুরগি নিয়ে দেশে এসে আমি ছোট্ট পরিসরে শৌখিনতার বসে অন্য কাজের পাশাপাশি আমি এটা শুরু করি। জাহাঙ্গীর হোসেন ভাগ্য পরিবর্তনের আশায় 2010 সালে ইউরোপে যেতে চেয়েছিলেন। দালালের প্রতারণায় 6 লাখ টাকা খুইয়েছিলেন। এরপর ভারতে গিয়ে প্রায় 5 মাস দিনমজুর হিসেবে কাজ করেন তিনি। দেশে ফেরার সময় 3 জোড়া বিদেশি জাতের মুরগি নিয়ে দেশে আসেন। আমি মূলত দালালের মাধ্যমে ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়া থেকে যাওয়ার পরে যেহেতু পথটা ছিল অবৈধ, তো এটা আমার কাছে খুব বিপজ্জনক মনে হয়েছিল। তো এরপরে আমি ওখান থেকে পিছু টান দেওয়ার পরে আমি ওই অঞ্চলে সাধারণত এই ধরনের বিদেশি মুরগিগুলোর খামারগুলো আমি দেখতে পাই। তো দেখার পরে আমি ওদের খামারে কিছুদিন কাজ করে ওখান থেকে আমি কিছু প্রশিক্ষণ নেই বা এদের মার্কেটিং বা এই জাত সম্পর্কে বিস্তারিত আমি ধারণা নেই। 2015 সালে দেশে ফিরে এসে শুরু করেন বিদেশি জাতের মুরগি পালন। অনলাইনে বিভিন্ন বিদেশি মুরগির চাহিদা দেখে মুরগি পালনে উৎসাহিত হন জাহাঙ্গীর। এরপর বিভিন্ন দেশের খামারিদের সাথে অনলাইনে যোগাযোগ করে সংগ্রহ করেন নানা প্রজাতির মুরগি। শুরু করতে করতে দেখলাম যে একসময় যে না, এটা আমাদের দেশে আসলে প্রচুর চাহিদা আছে এবং এটার ব্যাপক একটা চাহিদা আছে। তখন ধীরে ধীরে আমি অনলাইনের মাধ্যমে বিভিন্ন ইম্পোর্টারের মাধ্যমে এগুলোকে জাত আমি বাড়ানোর চেষ্টা করি এবং বাড়াইতে আমার এখন পর্যন্ত আমার খামারে মাঝখানে 100 প্রজাতি হয়ে গেছিল। পরে কিছু বিক্রি করার পরে এখনো অবধি আমার কাছে 70 থেকে 75টা জাত আছে। 2 জোড়া মুরগি থেকে জাহাঙ্গীরের খামারে এখন সিল্কি, স্ট্রেবাইট গোল্ডেন, ব্রাহ্মা, লেগ বেনথাম, রেড বারবন, এরাকোনা সহ 70 প্রজাতির মুরগি রয়েছে। বিদেশি মুরগি পালনে সাফল্যের পর জাহাঙ্গীরের খামারে এখন ডানা মেলেছে ময়ূরও। এছাড়া নতুন নতুন আমি আইটেম অ্যাড করেছি, যেমন বিদেশে হাঁস আছে, ম্যান্ডারিন আছে, উডডাক আছে, কলডাক আছে, সোলডাক আছে, সোয়ান আছে, ব্ল্যাক সোয়ান আছে, এরপরে ময়ূর আছে, ফিজেন্ট আছে, কোয়েল আছে, ফ্যান্সি আইটেম ক্যালিফোর্নিয়ান কোয়েল, পার্টি সুগার, বিভিন্ন ধরনের কোয়েল। এগুলো আমি ধীরে ধীরে আমি এগুলোকে ডেভেলপ করতেছি। আমার ইচ্ছা আছে যে আমার এই খামারে যেন বাংলাদেশের সবচাইতে বেশি প্রজাতির মুরগি এবং বিদেশি পাখির একটা সংগ্রহশালা আমি করতে পারি। ঢাকা থেকে 10টি ময়ূর ক্রয় করেন জাহাঙ্গীর। ময়ূরগুলো ডিম দিতে শুরু করেছে। এখন পর্যন্ত ময়ূরের 13টি ডিম সংগ্রহ করেছেন তিনি। সব মিলিয়ে সাফল্যের সেরা অবস্থানে রয়েছেন রাজবাড়ীর কালুখালীর বড় বাংলট গ্রামের জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীরের খামারে বিদেশি হাঁস, মুরগি আর ময়ূর দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় করছেন। কেউ কেউ আবার খামার থেকে মুরগি ক্রয় করে পালন শুরু করেছেন। তবে তারাও দেখছেন লাভের মুখ। ইউটিউবে দেখছি বিভিন্ন জায়গায় নিউজে জাহাঙ্গীর ভাইয়ের এই খামারের খামারটা, তা দেখে আজকে এখানে আসছি, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। জাহাঙ্গীর ভাই নিজে বলছে যে আমি স্বাবলম্বী। তা আমি মনে করি যে যারা বেকার যুবক রয়েছে এখনো, তারা যদি জাহাঙ্গীর ভাইয়ের মতন পাখিগুলো পালন করে তাহলে তারাও স্বাবলম্বী হবে। বেকারদের জন্য জাহাঙ্গীরের এই খামারটি অনুকরণীয় হতে পারে বলে মনে করছেন কালুখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন। সেই সাথে এই খামারটিকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় তার প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এই কর্মকর্তা। আমাদের সমাজে যারা আমরা শিক্ষিত বেকার আছি বা যারা আমরা আসলে চাকরির পিছনে ছুটছি, তো তাদের জন্য একটা অনুকরণীয় হতে পারে যে কিভাবে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে দাঁড়াতে পারি, প্লাস সমাজের জন্য কিছু করতে পারি এবং একটা আত্মকর্মসংস্থান সৃষ্টির একটি অনন্য একটা উদাহরণ হতে পারে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে আমরা তার জন্য কিছু পরামর্শ রেখেছি, এটিকে কিভাবে আরও যুগোপযোগী এবং এটিকে কিভাবে সিকিউর করা যায়। পাশাপাশি এটি যাতে এই দৃষ্টান্ত যাতে আরও আমাদের সমাজে ছড়িয়ে পড়ে, তাকে দেখে যেন অনেকে উদ্বুদ্ধ হয়।